যে জিনিসটার কারণে আল্লাহ তাআলা মানব জাতিকে অন্য সকল জাতির থেকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন, এটিকে এক কথায় মেধা বা বিবেক বলা যায়, যেটা অন্য প্রাণীর নেই। অন্য প্রাণীরাও ভালো মন্দ কিছু বুঝে, কিন্তু এক্সপ্রেস করতে পারে। আবার যেভাবে এক্সপ্রেস করে এইভাবে সকলে হয়তো তাদের এক্সপ্রেশনটা রিসিভ করতে পারে। মানুষ প্রাণী হিসাবে অতি ক্ষুদ্র নয়, আবার অতি বৃহত্তম। মানুষের অবস্থান অনেকটা মধ্যবর্তী। আমাদের চাইতে আকারে অনেক বড়, জলহস্তি স্থলহস্তি দুটোই। তেমনি কুমির এগুলাকে যদি আমরা চিন্তা করি, আমাদের চেয়ে অনেক বড়। বাঘ আমাদের চেয়ে অনেক ক্ষিপ্র, সিংহ বেসামাল, সাপ এবং বিচ্ছু বিষধর। আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত। আল্লাহ তাআলা এই সবগুলাকে বশ করার, আয়ত্তে আনার, নিয়ন্ত্রণে আনার পূর্ণ সক্ষমতা মানব জাতিকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং সৃষ্টি যত শক্তিশালী হোক, আল্লাহ তাআলা তার মেহেরবানি দিয়ে মানব জাতির অনুগত করে দিয়েছেন সবাই। আল্লাহ মানুষ সম্পর্কে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমি মানুষকে শুধুমাত্র আমার ইবাদত ছাড়া, আমার হুকুম পালন ছাড়া, দাসত্ব ছাড়া অন্য কোনো প্রয়োজনে পয়দা করি। এই যে মানব জাতিকে আল্লাহ তাআলা শুধু তার দাসত্বের জন্য পয়দা করলেন, এখন প্রশ্ন জাগে, তাহলে বাকি সৃষ্টির ব্যাপারে আল্লাহর উদ্দেশ্যটাকে? হ্যাঁ, তাদেরকে আল্লাহ তাআলা তার দাসত্বের জন্য পয়দা করেছে। এই জন্যে প্রচন্ড শক্তিশালী গ্রহ সূর্য আল্লাহ তাআলার হুকুম অমান্য করার কোনো এখতিয়ার রাখে না। আল্লাহর হুকুমের আওতায় তাকে প্রতিদিন মাশরিকে উদিত হতে হয় আর মাগরিবে গিয়ে ডুবতে হয়। তার উদয় হয় পূর্বাঞ্চলে, অস্ত যায় অস্তাচলে বা পশ্চিমাঞ্চলে। এটা তাকে মানতেই হচ্ছে, এর কোনো ব্যতিক্রম করার সামান্য সামর্থ্য নাই। যে আমি অনেক শক্তিশালী, আজকে আমার ইচ্ছা আমি পশ্চিম দিক থেকে উদিত হবো, না, সূর্য এটা পারবে না একদিন ছাড়া। সেই ডেটা হচ্ছে লাস্ট ডে অফ দ্য ওয়ার্ল্ড। দুনিয়া যেদিন ধ্বংস হবে, সেই দিন সূর্য আর পূর্ব দিক থেকে উদিত না হয়ে ওই দিন উদিত হবে পশ্চিম দিক। আর যখন মধ্যাহ্ন হবে, মিড ডে যখন হবে, তখন দুনিয়া তছনছ হয়ে যাবে। এই দুনিয়ার আর কোনো অস্তিত্ব থাকবে না। এর আগ পর্যন্ত আল্লাহ তাকে যেভাবে হুকুম করে দিয়েছেন, এই হুকুম, এই মডিউলই তাকে মেনে চলতে হবে। এর বাইরে যাওয়ার কোনো শক্তি তার নেই। এই ডিসিপ্লিনের ভিতরে থাকতে হবে। এরকম যতগুলো সৃষ্টি আছে সব কিছু আল্লাহ তাআলার হুকুমের অধীন। আল্লাহ তাআলা শুধুমাত্র দুটি জাতকে স্বাধীন করে দিয়েছে, একটি জিন আর একটা মানুষ। আবার জিনের উপরে মানুষকে আল্লাহ তাআলা একটা মর্যাদা দান করেছেন, যেটা জিনকে দেননি। সেই মর্যাদা হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টির ভারসাম্য, সৌন্দর্য এবং শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, ক্ষুদ্র কথায় খেলাফতের দায়িত্ব। এই দায়িত্বটা শুধু মানব জাতির জন্য। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আর তোমরা ওই সময়ের কথা স্মরণ করো যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেখে ঘোষণা দিলেন যে দুনিয়ায় আমার পক্ষ থেকে আমি আমার রিপ্রেজেন্টেটিভের জাতি, প্রতিনিধির জাতি তৈরি করতে যাচ্ছি। এর চেয়ে বড় কোনো সৌভাগ্য মানব জাতির হতে পারে না। গোলাম তো সবাই, দাস সবাই, কিন্তু মানব জাতি আল্লাহ তাআলার প্রতিনিধি। বাংলাদেশের বিভিন্ন দেশের এনভয় আছে, ফরেন মিশন আছে, সেখানে কেউ অ্যাম্বাসেডার, কেউ হাই কমিশনার, সেই হিসাবেই তারা দায়িত্ব পালন করেন। তিনি একজন ব্যক্তি নন, তিনি একটি দেশ। তিনি তার দেশকে আমাদের দেশের বুকে প্রতিনিধিত্ব করেন। ঠিক অনুরূপভাবে আমাদের দেশের বিভিন্ন জায়গায় হাই কমিশনার এবং অ্যাম্বাসেডার আছেন, তারা আমাদের দেশকে প্রতিনিধিত্ব করেন। কিন্তু তিনি প্রতিনিধির মর্যাদা ততক্ষণ পর্যন্ত নির্দিষ্ট দেশে ভোগ করবেন যতদিন তিনি বাংলাদেশের প্রতি অনুগত থাকবেন। বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে রিভল্ট করেন, তাহলে শুধু প্রতিনিধিত্বের মর্যাদা হারাবেন না, বিশ্বাসঘাতকতার কারণে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে এবং এই শাস্তি তার একেবারে মৃত্যুদণ্ড পর্যন্ত হবে। মর্যাদা যেমন আকাশচুম্বী,
শাস্তিও তেমন কঠিন। এটি স্বাভাবিক। আল্লাহ তাআলা মানব জাতির জন্য সেই পথ রচনা করে রেখেছে। মানব জাতি যদি আল্লাহ তাআলার ডিরেকশন অনুযায়ী, আল্লাহ যে কোড অফ কন্ডাক্ট মানব জাতির জন্য ঠিক করে দিয়েছেন, যতদিন পর্যন্ত মানব জাতি এই কন্ডাক্টের ভিতরে, কোড অফ কন্ডাক্টের ভিতরে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার স্নেহভাজন হয়ে থাকবে, সম্মানিত হয়ে থাকবে, মর্যাদার সাথে থাকবে। আর যখন এটাকে ভায়োলেট করবে কিংবা ব্রেক করবে, তখনই আল্লাহ তাআলার রুলস ভায়োলেশন করার কারণে সে নাফরমান হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হবে।